আই থিঙ্ক তোমরা গেস করে নিয়েছো বিবার কোন কুর্তিটা আমি ফাইনালি নিয়েছি। দুটো কিডনি ভগবান দিয়েছে, দুটোকে রাখার কোনো প্রয়োজন নেই। কালকে ছিল বসন্ত কেবিন, আজকে হয়েছে মিত্র ক্যাফে, আর কি চাই। আজকে একদম হেলদি ব্রেকফাস্ট, ইডলি আর তার সাথে আছে গ্রিন চাটনি। কালকে রাত্রিবেলা জানো আমরা একটুখানি জানলাটা খুলে শুয়েছিলাম, কি ঠান্ডা লেগে গেছে। এখানে পুরো দার্জিলিংয়ের মতন ঠান্ডা পড়েছে এখন, মানে সিরিয়াসলি আমার পুরো নাক দিয়ে জল বেরোচ্ছে। দেখো বৃষ্টি হবে বৃষ্টির মতন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম হালকা একটু রোদ উঠেছে, আমি সাথে সাথে কেচে ফেলেছি। তো এখনও দেখছি ওয়েদারটা মোটামুটির মধ্যে ঠিক আছে, কিন্তু মেঘ পড়ে আছে। আজকে মাকে ফোন করেছিলাম সকালে, মাও বললো কলকাতায় নাকি বিশাল বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি আবার শুরু হবে। আমি তোমাদের বলেছিলাম না পুজো এবারে এত তাড়াতাড়ি, পুজোর 4টে দিন কিন্তু হেভি চাপ আছে। সকাল সকাল বেরিয়ে পিউসিটা করিয়ে দিলাম, একবার যখন ধরেছে না পেছনে একটা ভয় এসে গেছে। স্কুটারটা নিয়ে টুকটাক বেরোতেই হয়, এরকম ভয় নিয়ে বেরোনো যায় না। তো এখানে দেখো এখন সমস্ত প্যান্ডেল খোলার কাজ চলছে। আমি খালি ভাবছি কলকাতার অবস্থাটা, ওখানে সব মাছ টাছ বাঁধা হচ্ছে আর এখানে খোলা হচ্ছে। আজকে সকাল সকাল বেশ খানিকটা রক্ত দিয়ে দিলাম, না মানে ভয় পাওয়ার কিছু নেই। আর চেষ্টা করি 3 মাস বা 6 মাস অন্তর অন্তর একটা পিরিয়ডিক্যাল চেক আপের মধ্যে থাকতে, যে সব কিছু নর্মাল আছে কিনা। দেখবে নিজের মন থেকেও একটা যেন শান্তি লাগে যে সব কিছু ঠিক আছে। তো 8:30টার সময় লালপাত থেকে বলেছিলাম, তো এসে ব্লাড নিয়ে চলে গেল। তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, আজকে একটু আর্লি আছে যেহেতু এই ব্যাপারটা ছিল। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, কাজ অনেকটাই এগিয়ে গেছে বলেই মনে হচ্ছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের কলকাতা যেতে আর মাত্র 4 দিন বাকি, যদিও প্যাকিং এখনও অবধি কিচ্ছু হয়নি। মানে আমাদের সেকেন্ড বেডরুমে সব আমরা মানে ডাম্প করছি যে হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, এখনও অবধি প্রপার প্যাকিং শুরু হয়নি। আজকে হেয়ার ওয়াশ না করলেই নয়, কিন্তু এত ঠান্ডা লেগেছে তো ড্রায়ার দিয়ে আজকে হেয়ারটাকে একটুখানি ড্রাই করে নেব। আর জানো তো কাল থেকে মাসি আসবে না, মানে আমরা চলে যাওয়ার পর মাসি আবার জয়েন করবে, মানে 22 তারিখ। তো কাল থেকে আপ টু 19 তারিখ অবধি সব কাজ আমাকে করতে হবে। আজকের দিনটার জন্যই ফ্রি আছি বলতে পারো, এই যে মাসি এসেছে কাজ করছে, আনছি গেল রে। যাওয়ার আগে দেখো এমনিই অনেক কাজ থাকে, তার মধ্যে আবার বাসন মাজা, ঘর পোছা, পুরো কেস খেয়ে গেছি। চলো মিলতে হ্যাঁ পূজা কে বাদ। মাসির এই জিনিসগুলো কিন্তু হেভি দেখতে। বাই বাই, আচ্ছা সে ছুটি মানাও। ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সবটাই ব্যাকগ্রাউন্ডে চলে তো তোমরা তো জানতে পারো না। তো ম্যাডামের এখন পুরো পিআর ব্যাপারটাই কিন্তু আমিই সামলাই। এই ধরো ক্লায়েন্টদের সাথে ফোনে কথা বলা, ইমেলের রিপ্লাই দেওয়া। ম্যাডামের এখন অনেক কাজ, অফিসের কাজ থাকে, বাড়ি ঘর তো, তার মধ্যে প্যাকিং। তো যদি এই কাজগুলো করি বাট পুরোটাই চ্যারিটি, বুঝতে পারছো তো, কিছুই পাই না বিনিময়ে। কালকে যে নাকের তলা দিয়ে সুন্দর চিকেন কাটলেটটা গলিয়ে দিলে সেটা ও তুমি বলতে চাইছো তুমি ক্যাশে পে করো না, কাইন্ডে পে করো নাকি? দেখো পুরোটাই আমাদের, তাই না? এরকম বলার কিছু নেই যে তুমি করছো আবার ঢাক ঢোল পিটিয়ে। না আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে, তুমি যে অন ক্যামেরা ডিসাইড করে ডিক্লেয়ার করে দিলে যে সবটাই আমাদের, ব্যাস তাতেই হয়ে গেল। স্কিম চলছিল, বুঝতে পারিনি তো, আর কি বুঝবে। সিম্পল লাঞ্চ, ভাত, তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি। এখানে আছে মিক্সড ভেজ, সমস্ত রকমের সবজি দিয়ে, অল্প একটুখানি পনির দিয়ে বানিয়েছি এটা। সব রকমের সবজি খাওয়াই ভালো। আর তার সাথে আছে ডাল। একটা গুড নিউজ আছে জানো তো, গাছগুলোর একটা ফাইনালি হিললে করতে পেরেছি। আগের বারে যখন কলকাতা থেকে ফিরলাম এসে দেখলাম সব গাছ মরে গেছে, খুব খারাপ লেগেছিলো। তো তখনই ডিসাইড করেছিলাম এর পরের বারে যেখানেই বেশি দিনের জন্য যাই না কেন গাছগুলোর একটা ব্যবস্থা করে যেতে হবে। কোথায় যাচ্ছি আমরা বলবো না আর কিছু। কি হাওয়া দিচ্ছে না ভালো? হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা। কিন্তু আমার নাকটা জ্বালা জ্বালা করছে জানো তো, ভালোই ঠান্ডা লেগেছে। You only call me on the weekends when you're out and about, only chasing highs, you need me, he brings me flowers on a Tuesday. আমাদের জানো তো সাডেনলি চাকাটা পাঞ্চার হয়ে গেছে, তো একজন যাচ্ছিল আর কি। তো আমাদের বললো যে দেখো তোমাদের সামনের চাকাটা এরকম হয়েছে। তো দেখতে দেখলাম যে হ্যাঁ সামনের চাকাটা একটুখানি দেবে গেছে, পাঞ্চার হয়েছে।
আপাতত স্টেপনিটা লাগিয়ে নেওয়া হচ্ছে, তারপর দেখা যাক কি করা যায়। ভাগ্যিস উনি এসে বললেন, তাই বুঝতে পারলাম, অতটা আর কি নোটিস করিনি আমরা, সত্যি কথা বলতে। ভগবান বাঁচায় এইভাবে, জানো তো। যাই হোক, বিশেষ চাপ নেই, স্টেপনিটা লাগিয়ে নিয়েছি, মোটামুটি চলে যাবে। কালকে সকালবেলা নিয়ে যাবো ওকে ডাক্তারখানার কাছে। তো মলের কাছাকাছি চলে আসছিলাম, ভাবলাম যে হ্যাঁ কাজটা সেরেই যাই। ম্যাডাম আজকে লাস্ট মিনিট শপিং করবে বলে কথা, কলকাতা যাওয়ার আগে। হ্যাঁ, এটা কিন্তু বলে রাখা দরকার, কলকাতা যাওয়ার আগে নিজের খবর নিজে করে কিনা দেখেছো, মানে কিছু বলার নেই, ব্র্যাকেটে রাখতে হবে এই কলকাতা যাওয়ার আগে ব্যাপারটা। কোথায় যাবে আগে, লাইফস্টাইল? না, প্রথমে বিবাহ। সেই ইয়েলোটা যেটা তুমি অনেকদিন ধরে তাক করছিলে। তোমরাও সবাই বলেছিলে যে এই ইয়েলোটাই ভালো লাগছে, তো একটুখানি দেখে নিই। আমি আজকে বিবাহ স্টোরেই এসেছি, তো এদিক ওদিক করে নিয়ে মনে হচ্ছে এটাই নিতে হবে। না, কনফিউশনের লেভেলটা আরেকটু বাড়ানো যাক নাকি? ব্ল্যাক, এটা কিন্তু ফাটাফাটি লাগছে। নাকি একটাই নেবে নাকি দুটো? না, একটাই নেব। আমার বিবাহ কুর্তি কেনা হয়ে গেছে, জানো তো। ফাইনালি বিবাহ থেকে কিনতে পারলাম না, ওই সেম জিনিসটা ওদের কাছে সাইজ ছিল না, তো আমরা গেলাম লাইফস্টাইল থেকে নিয়ে নিয়েছি। আই থিঙ্ক তোমরা গেস করে নিয়েছো বিবাহ কোন কুর্তিটা আমি ফাইনালি নিয়েছি। বাড়ি গিয়ে দেখাবো। এই চেকটা ভালো লাগছে? না, এটা ভাল লাগছে না। ইয়েলোটা ভালো না? না, আমার এই রেডের ওপর চেকটা কিন্তু বেশ ভাল লেগেছে। এটা হুম। ভালো লাগবে? হুম। কি ইউএস পোলোই নাকি অন্য কিছু দেখবে? একবার এলপিটা দেখবো ভাবছি, এটাকে রাখি হাতে। হুম। এবারে ভাবছি কিডনি বেছে ফোনটাকে চেঞ্জ করব। দুটো কিডনি ভগবান দিয়েছে, দুটোকে রাখার কোনো প্রয়োজন নেই। যাই হোক, জিজ্ঞাসা করতে চাইছিলাম 14 প্রোটা কবে অ্যাভেলেবেল হবে। এগুলো 14 কাল থেকে অ্যাভেলেবেল, বাট 14 প্রোর জন্য কিন্তু 1 মাস ওয়েটিং পিরিয়ড। যাই হোক, পুজোর আগে মনে হচ্ছে না হবে বলে, দেখা যাক। তোমারটাও দেবে নাকি? আমারটা আমি দিয়ে দিচ্ছি, না, তোমারটাও দিলে বলো। আমি আর করবো না, আমি পরের বারে দেখবো। একবারে দুটো কিডনি চলে গেলে প্রবলেম হবে। একজনকে আরেকজন একটা খেয়াল রাখতে হবে না, দুজনের তো একসাথে দেওয়া যাবে না। এখন চলছে জুতো শপিং। জুতোটা বলছে সৌমি পুনে থেকেই কিনে নিয়ে যাবে নাকি? জুতোর দোকানে কলকাতায় খুব ভিড় হচ্ছে। আমার সত্যি কথা বলতে জুতো না কিনলেও চলে, কিন্তু পুজোর সময় নতুন জুতো কিনবো না, হবে না, পুজো মনে হবে না। পোস্টকাটা না পড়লে ঠিক পুজো মনে হবে না, তাই না? পছন্দ হয়েছে? ভালো লাগছে। না, আমার শপিংটাও কিন্তু মন্দ হয়নি। শার্টটা বেশ এক দেখায় পছন্দ হয়ে গেছিলো, ট্রায়াল দিয়ে নিলাম, বেশ ভালোই লাগছে। তোমাদেরকে দেখানো হয়নি, বাড়ি গিয়ে দেখাবো। আর এখন আমরা চলে এসেছি চায়ে ব্রেকে, প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে। না, কি বলতো, আমার না নাকটা এত জ্বালা করছে, গলাটাও জ্বালা করছে, মনে হচ্ছে গরম কিছু খেলে ভালো লাগবে। না, ম্যাডামকে মনে হচ্ছে আজকে বাড়ি গিয়ে একটা ক্যালপল চার্জ করতে হবে। তাও কিন্তু শপিং এ কোনো মানে এনার্জি থামতি নেই, তাই না? না, আজ ছাড়া না সত্যি আর হবে না। আর 2-3 দিনই বৃহস্পতিবার হয়ে বাকি গেল, আছে। শুক্র শনি, আর রোববার এসে শপিং করে নিয়ে প্যাকিং করে আর সোমবার সকালে বেরোতে হবে না। তা আমাদের সোমবার সকাল নয়, আমাদের ফ্লাইটের যে টাইমিং না, ভোর মানে সেই 3টের সময় বাড়ি থেকে বেরোতে হবে। যাই হোক, চা নিয়েছি আমি, সৌমি নিয়েছে কফি, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। এই ওয়াল মিউরালটা কিন্তু আমার খুব ভালো লাগলো, বেশ কাপস অ্যান্ড কেটলস দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। আমি ছবি তুলবো ইনস্টাগ্রাম নাকি? Comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby, it's another lie. Remember you were made. I try to work, but it doesn't work. I try to say something. বাড়ি ফিরতে ফিরতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। সৌরভ বসে গেছে অফিসের কাজে। আজকে আর চা বানাতে হয়নি, যেহেতু আমরা কফি খেয়ে নিয়েছি। আমি কফি খেয়েছি, সৌরভ চা খেয়ে নিয়েছে। তো এসে আমি ডিনারটা বানিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে এর সাথে রাইস বানাবো, কিন্তু সৌরভ বললো যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রুটিই বানাও। তো দেখো, রাজমা বানিয়েছি, সোক করে গেছিলাম, একটু গ্রেভি রেখেছি, ভালো লাগবে খেতে। খুব ভালো হয়েছে রাজমাটা। আর একটা জিনিস বানানোর প্ল্যান আছে, সেটা কি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আজকে কেনাকাটাটা ফাটাফাটি হয়েছে, তোমাদেরকে দেখাবো যে কি কিনেছি। সৌরভ একটু ফ্রি হয়ে যায়, তারপরে দেখিয়ে দিচ্ছি। আজকে এত পছন্দসই সবকিছু শপিং হয়েছে না, আমাদের ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। আর আমি ড্রেসটা ছাড়াও সময় পাইনি, অফিসে বেশ কয়েকটা মিটিং ছিল, সেগুলো জাস্ট কমপ্লিট করলাম। আর এইখানে সমস্ত পশার সাজিয়ে বসে আছে, তোমাদেরকে দেখাবে কি শপিং করেছে। আমার হয়ে গেছে, আমি আসছি, আমার হয়ে গেছে নয়,
আমার রাতে 2টো অবধি অফিস চলে, বাট মাঝে মাঝে গ্যাপ পাওয়া যায়, সেখানে আর কি এইসব কাজগুলো আমি সেরে ফেলি। তো যাই হোক, ম্যাডাম আজকে একদম খুশি, তাই তো? একদম দারুণ খুশি। আর এই একটা পেয়েছি জানো তো? হ্যাঁ, এই বাবল ল্যাপটাকে সমানে ফাটিয়ে গেছে, তখন থেকে আমি আওয়াজ পাচ্ছিলাম। তো যাই হোক, ম্যাডাম যে মানে এত সুন্দর শপিং করে এসে যে হাসি মুখটা দেখে, এটাই আমার ভালো লাগে। মানে এই যে হাঁটাহাঁটি করে শপিং করতে গিয়ে যে বিরক্তি, সেটা মোটামুটি মুছে যায় আর কি। এরকমই বললাম, গ্যাস দিচ্ছি, আর কিছু করার নেই তো। সেটাই, কিছু করার নেই বলে এগুলো দিচ্ছ, আমি জানি। না, কার্ডটা দিয়ে শুরু করবো, আগে সৌরভেরটা দেখাচ্ছি। অবশ্যই। না, আমি এই ব্লু হোয়াইট আর ব্ল্যাকে একদম বোর হয়ে গিয়ে আজকে একটা মেরুন কালারের শার্ট কিনেছি। আমার শার্টটা খুব পছন্দ হয়েছে, এই চেকসটা তো দারুণ। এটা সৌমি পছন্দ করেছে। আমার মনে হয় তোমার একটাও নেই। কোনোদিন আমাদেরকে পড়তে দেবে, কোনোদিন আমাকে এরকম শার্ট পরতে দেখোনি হয়তো তোমরা। এখনো পরে আছি দেখো, হোয়াইট, মানে সাদা, কালো আর নীল, এই তিনটে ছাড়া যে কিছু হতে পারে আমার ওয়ার্ড্রবে ভাবা যায় না। আমি কিনে দিয়েছি, ঠিক আছে, একদম হ্যাঁ, অ্যানাউন্স করে দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমার মিশন সাকসেসফুল, কারণ ফাইনালি আজকে গিয়ে আমি জিন্স কিনতে পেরেছি। তো দেখো, এই কালারটা নিয়েছি, তবে এটা কিন্তু ওনলির নয়। আমি আজকে লিভাইসের জিন্স কিনলাম, আমি ফার্স্ট টাইম লিভাইসের জিন্স পরবো। তোমার ওনলিটাই স্যুট করে, আমি ওখান থেকেই নিই, কিন্তু এবারে দেখলাম যে ঠিকঠাক হচ্ছে না, কিছুতেই ম্যাডামের জিন্স আর পছন্দ হচ্ছে না। তো দেখো, নিচটা এরকম কাট করে নিয়ে চলে এসেছি, কারণ এটা অ্যাঙ্কেল লেন্থই পরবো। আর মোটামুটি 45 মিনিটসে কাট করে দিয়েছি একদম। আর যেটা ওইদিকে উকি মারছে, আমি জানি তোমরা গেস করে নিয়েছিলে যে আমি কোন ড্রেসটা ফাইনালি নেব বিবাদ থেকে। তো এটাই নিয়ে নিলাম। অনেক কিছু দেখলাম, ট্রাইও করলাম, কিন্তু মন পড়ে আছে এটাতেই। না, আমি ওটা জানতাম যে ম্যাডাম এটাই নেবে। তার কারণ হচ্ছে কি, আমি যেটা একবার চোখে লেগে যায় না, সেটা আর চেঞ্জ করা যায় না। এদিক ওদিক অনেক দেখছিল, আমাকে বলছিল কোনটাতে ভালো লাগছে বলো। আমি কান দিইনি, পাত্তাই দিই, আমি জানি এটাই আসবে আমাদের বাড়িতে। এই ড্রেসটার এই ফ্লেয়ারটার জন্যই বেশি ভালো লাগছে, জানো তো। সোবার তো দেখতে বটেই, আর ফ্লেয়ারটার জন্য আরো ব্যাপারটা যেন খুলেছে। তো যাই হোক, দিল্লি যাওয়ার আগে যদি এরকম একটা ড্রেস কিনতে পারতাম খুব ভালো হতো। সত্যি, ওটা আগ্রা ফোর্ট বা তাজমহলে পড়ার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতো, তাই না? হ্যাঁ, তোমাদেরকে একটা ইনসিডেন্ট আমি বলতে চাই। তো আমরা তো তাজমহল ঘুরছি, তো একজন প্রফেশনাল ফটোগ্রাফার আমাকে সৌরভকে ডেকে বললো যে তোমাদের একটা ছবি আমি তুলতে চাই আমাদের পেজের জন্য। তো ঠিক আছে, আমি বললাম যে আমরা রাজি, আমরা তো ছবি তুলতে খুব ভালোবাসি। এক পায়ে খাড়া। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবিগুলো, উনি যেগুলো তুলেছেন। আমার ইনস্টাগ্রাম পেজে দিয়েছে। এই টাইপের ড্রেস পরলে না ছবিগুলো আরো ভালো আসতো। কি আর করা যাবে। আমার ড্রেসটা তাজমহলে একদমই ভালো হয়নি, আমারও পরে মনে হয়েছে সাদা সাদা হয়ে গেছে। রেড কালার বা এরকম ভাইব্রেন্ট কালারের ড্রেস পরলে বেশি ভালো লাগে। না, আরেকবার তাজমহল যেতে হবে বলছো নাকি ছবি তোলার জন্য? যাওয়াই যায়, খুব ভালো লেগেছে সত্যি কথা। তো যাই হোক, এই ড্রেসটার প্রাইসটা তোমাদেরকে বলে দিই, 4595, আগেই বলেছিলাম। তো এরকম দেখতে অবশ্যই জানিও কিরকম লাগছে। তবে এটার একটাই সমস্যা, এই ড্রেসটা ভীষণ ভারী, মানে এটা নিয়ে যাওয়া চাপ। সত্যি কথা, হ্যান্ড লাগেজে নিতে হবে আর কি। পুজোতে আমি একটা নতুন জুতোও কিনেছি। যা বায়নাটা ধরেছিল বাচ্চাদের মতো, আমাকে মানে লোক চক্ষুতে আমাকে কিনে দিতে বাধ্য হলাম। পুজোর সময় নতুন জুতো হবে না, এটা হতে পারে বলো? হ্যাঁ, সেটাই। তো আমি ইঞ্চ 5 থেকে এই জুতোটা নিলাম, ভীষণ সোবার দেখতে। আর আমার কাছে একটা ফ্ল্যাট জুতো অলরেডি আছে নতুন, তো একটা ফ্ল্যাট আর একটা হিল। এটা না, হিলটা অনেকটাই দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু পরে ভীষণ কমফোর্টেবল। তো ইঞ্চ 5-এর জুতো আমি আগেও ইউজ করেছি, খুব ভালো হয় ওদের জুতো। আচ্ছা, ফেসেস কর্নারের দুটো কাজল আমি নিয়েছি। তোমাদেরকে থ্যাংক ইউ আবার বলবো, কারণ তোমাদের থেকেই রেফারেন্স পেয়েছিলাম। আমি দেখো এতক্ষণ পরে আছি, কাজলটা একটুও কিন্তু স্মাজ হয়নি, তাই আমি একদম কম্বো প্যাক নিয়ে নিয়েছি। এটা দুটোর প্রাইস নিল 275। তো এটাও একটা নিয়েছি। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করছিলে যে আমি এখন কি কাজল ইউজ করছি, তো বলে দিলাম। আমাদের দুজনের মোটামুটি পুজোর শপিং এই পর্যন্ত, মানে পুনের থেকে এই অবধি কেনাকাটা হবে। এবার কলকাতায় গিয়ে দেখা যাক কি কি হয় না হয়, সেগুলো তোমরা দেখতে পাবেই। আর কলকাতায় গিয়ে এবার সবার জন্য আমরা কেনাকাটি করব। আমি জানো তো পুনের থেকে কিছু নিয়ে যাচ্ছি না, কারণ যদি চেঞ্জের ব্যাপার থাকে, যদি পছন্দ কারো না হয়, কলকাতায় গিয়েই সবার জন্য কিনবো। আর অর্ণবের জন্য অ্যাডিডাসের জুতো যেটা অর্ডার করেছিলাম, ও এসেছিলো হস্টেল থেকে, ও পরে দেখে নিয়েছে, একদম সাইজ ঠিকঠাক হয়েছে। আর ওরটা আগে কিনে দেওয়া হয়েছে না, ভালো হয়েছে। কেন বলো তো, ও আবার সেই কবে আসে জানো, চতুর্থীর দিন আসছে, তাই ওরটা আগে কেনা হয়ে গেছে, ভালো হয়েছে। তো এই ব্যাপার আমাদের পুজোর কেনাকাটার এই অবধি। চলো এবার এগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখি, দেন খেতে হবে, খিদে পেয়েছে বেশ ভালো জোরেই। কালকের সেই কাটলেট কিন্তু আজকে বিভিন্ন রূপে উপস্থাপন করা হচ্ছে, ঠিক আছে। এটা তো হয়েছে ঠিক আছে কাটলেট, এটা অন্য কিছু একটা হবে, এটা এখন প্রাইমারি স্টেজে আছে। আর এগুলো হয়েছে কি একটা কাবাবের শেপের কিছু একটা, এইগুলো আমি রেখে দিচ্ছি কালকের জন্য। আবার মানে আমাদের কাটলেট ডিম পেড়েছে, এটা বলতে পারি। ফ্রিজে আমরা ঢুকিয়ে রেখেছিলাম, তারপর ডিম পেড়েছে। এক্স্যাক্টলি। বাট এগুলো নিয়ে আজকে রাত্রেবেলা কি হবে এক্সপেরিমেন্ট, সেটা তোমরা গেস করতে থাকো। It's like I waited all my life, so happy that I found you on paper then.
কালকে সৌরভ বলছিল যে যদি একটুখানি কবিরাজি হয়ে যেত সেইবারের মতন তাহলে ভালোই হতো, তাই ভাবলাম যে কাটলেট যখন বানানো হয়ে গেছে তাহলে একটুখানি কবিরাজি বানিয়ে দেওয়া যাক। এখানে ডিমের একটা ব্যাটার আমি প্রিপেয়ার করে নিয়েছি, এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। যদিও একটু প্রবলেম আছে, মানে যারা আমরা রান্না জানি তারা বুঝবো কাটলেট আর কবিরাজির মধ্যে ডিফারেন্স হচ্ছে কবিরাজি কিন্তু চিকেন ফিলে দিয়ে হয়, আর কাটলেট ম্যাশ করে নিয়ে চিকেনটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এটা চলবে, ঘরোয়া কবিরাজি, একদম দৌড়বে। তো চলো ডিমের ঝুড়োটা বানানো যাক। Always been this shy, but haven't felt this in a while now. ডিমের ঝুড়ি দেখো এখানে বানিয়ে ফেলেছি। এবার কাটলেটটা কিন্তু আবার একবার ডিমে ডিপ করে অ্যাড করব। ডিমের ঝুড়ি দিয়ে দেখো ভালো করে আমি কাটলেটটাকে র্যাপ করে দিয়েছি। এবার একটুখানি উল্টিয়ে নেব, একটুখানি লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু কবিরাজি রেডি। ও কবিরাজি খেতে আমার দারুণ লাগে। কালকে ছিল বসন্ত কেবিন, আজকে হয়েছে মিত্র ক্যাফে, আর কি চাই। We are apart. If you leave, you break my heart. I need you to need me too. Stay with me. বুঝতেই পারছো আজকে স্টার্টারে হচ্ছে গিয়ে চিকেন কবিরাজি। ও দেখতে যা হয়েছে না, অসাধারণ। তবে তোমরা হয়তো নোটিস করবে আমরা ভাজাভুজিটা একটু বেশিই খাচ্ছি, ঠিক আছে, এইটুকু অ্যাডজাস্ট করা যায়। তোমরা এটাও হয়তো নোটিস করে থাকবে যে আমরা বাইরের খাবারটা কিন্তু একদমই খাই না, তো ওটাতে আর কি প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিই আমরা। তবে পুনেতে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, আমি জানি না কেন, গণপতি চলে গেলে বলে যে বৃষ্টি থেমে যায়, বাট এখন দেখছি মানে মুষলধারে বৃষ্টি যেটা বলে সেটা হচ্ছে। কবে বৃষ্টি কমবে জানি না, বাট আজকে ব্লগটাকে এখানেই এন্ড করবো নাকি? হ্যাঁ একদম। আজকে খাওয়াটা দেখাবো না তোমাদেরকে, আর লোভ দেখাবো না, বানিয়ে ফেলো, এবার বানিয়ে ফেলো, আর ভেবো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ভুলো না সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? তো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই। Hold me tight, close in your arms. I want you. এটা হচ্ছে গিয়ে বোনাস ক্লিপ, শুধুমাত্র তাদের জন্য যারা ব্লগটা এত অবধি দেখেছো, আর তাদের জন্য যারা খাদ্যরসিক আমাদের মতো। ও দারুণ, ফাটাফাটি।